ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট ফিলোজফির উপর ক্লাস করব। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান ফিলোজফি। ইন্ডিয়ান ফিলোজফির ন্যায় ফিলোজফির উপর ন্যায় ফিলোজফির যে সেকশনটা রয়েছে সেখানে প্রথম একদম টপিক হচ্ছে প্রমা অ্যান্ড অপ্রমা। আজকের ক্লাসটা আমাদের হতে চলেছে প্রমা অ্যান্ড অপ্রমা সম্পর্কে বিশদ আলোচনা এবং আলোচনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে বা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর বা সেই পরিপ্রেক্ষিতগুলোও আমাদের এই ক্লাস থেকে উঠে আসবে। চলো আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্রথমেই বলি যে ন্যায় ফিলোজফি, ন্যায় স্কলাররা হলেন ফিলোজফার, কারণ এরা অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। তাই এদেরকে আমরা ভারতীয় দর্শনে রিয়ালিস্ট ফিলোজফার বলা হয়। ইট ইজ কল্ড রিয়ালিস্ট ফিলোজফি। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব যে ন্যায় এপিস্টেমোলজিতে ন্যায় স্কলাররা আসলে জ্ঞান প্রসঙ্গে কি বলেছেন। তারা ন্যায় আলোচনা প্রসঙ্গে, এপিস্টেমোলজি আলোচনা প্রসঙ্গে বলছেন যে নলেজ ভ্যালিডও হয়, ইনভ্যালিডও হয়, অর্থাৎ জ্ঞান যথার্থ হয় এবং অযথার্থও হয়। দেখো প্রথম পয়েন্টে নলেজ মে বি ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড। তাদের এপিস্টেমোলজিতে, ন্যায় দর্শনের এপিস্টেমোলজিতে বলা হচ্ছে যে জ্ঞান শুধুমাত্র ভ্যালিড নয়, জ্ঞান ইনভ্যালিডও হয়, যথার্থ জ্ঞানও হয়, অযথার্থ জ্ঞানও হয়। তাই দেখো নলেজ মে বি ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড। ওকে, তাহলে জ্ঞান যথার্থ অযথার্থ উভয় হয়। কিন্তু আমরা যদি পাশ্চাত্য ওয়েস্টার্ন ফিলোজফির এপিস্টেমোলজির দিকে দেখি তাহলে দেখব যে ওয়েস্টার্ন এপিস্টেমোলজিতে জ্ঞান ভ্যালিডই বলা হয়েছে, অর্থাৎ ইনভ্যালিড যে নলেজ এইটাকে তারা নলেজ বলতে চান না, নলেজ। এই জন্য ইন্ডিয়ান ফিলোজফি আর ওয়েস্টার্ন ফিলোজফিতে প্রমা বিষয়ে অর্থাৎ ভ্যালিড নলেজ বিষয়ে বা একটু পার্থক্য রয়েছে। তারা ভ্যালিড নলেজটাকেই স্বীকার করে, আর আমাদের ইন্ডিয়ান ফিলোজফি বিশেষ করে ন্যায় ফিলোজফিতে ন্যায় স্কলাররা ভ্যালিড আর ইনভ্যালিড দুই প্রকার নলেজ। ন্যায় দর্শনে বলা হয় যেটা ভ্যালিড নলেজ সেই ভ্যালিড নলেজ ইজ কল্ড প্রমা। যথার্থ যে জ্ঞানটা সেই জ্ঞানটাই হলো আসলে প্রমা। ভ্যালিড নলেজ ইজ কল্ড প্রমা। আর ইনভ্যালিড নলেজটাকে কি বলা হয়? ইনভ্যালিড নলেজ ইজ কল্ড অপ্রমা। ওকে, তাহলে যথার্থ যে জ্ঞান তাকেই বলা হচ্ছে প্রমা, আর অযথার্থ যে জ্ঞান সেটাকেই বলা হচ্ছে অপ্রমা। এবার দেখো এই যে ইনভ্যালিড নলেজ বা অপ্রমা এটা কিসের অন্তর্গত? ন্যায় স্কলাররা বলছেন যে এটা হচ্ছে দুটো বিষয়ের অন্তর্গত। একটা হলো সংশয় আর আরেকটি হলো বিপর্যয়। সংশয় মানে হচ্ছে ডাউটস, ঠিক আছে, আর বিপর্যয় হচ্ছে কন্ট্রারিনেস বা এরর, ভ্রান্তি। ওকে, তাহলে
ইনভ্যালিড নলেজ যেটাকে অপ্রমা বলা হচ্ছে সেটা দুটি বিষয়ের অন্তর্গত। একটা হচ্ছে ডাউটস, আরেকটি হলো এরর। ডাউটসটাকেই বলা হচ্ছে সংসর্গ অ্যান্ড বিপর্যয়। তাহলে ইনভ্যালিড নলেজ এই দুটো বিষয়ের অন্তর্গত। ন্যায় স্কলাররা বলেন যে এই দুটো বিষয়কে, এগুলো তো আমাদেরকে যথার্থ জ্ঞান দেয় না, তাহলে এগুলোর সংশোধনের প্রয়োজন হয়, কারেকশনের প্রয়োজন রয়েছে। তাহলে এগুলো কিসের দ্বারা কারেকশন হয়? ইনভ্যালিড নলেজগুলো যেগুলো আমাদেরকে সঠিক অ্যাকুরেট নলেজ বা কগনিশন দিচ্ছে না, সেই নলেজগুলোকে কি করে কারেক্ট করা যায়, সেগুলোকে কি করে প্রমা করা যায়, সে প্রসঙ্গে তারা বলছেন যে কারেক্টেড বাই তর্ক। সেখানে একটা বিষয় আছে, কারেক্ট করা যায়, সেটা কিসের কি দিয়ে? কারেক্টেড বাই তর্ক। তর্ক হচ্ছে রিজনিং, যুক্তি। যুক্তি দিয়ে আমরা কি করতে পারি? সংসর্গ অ্যান্ড বিপর্যয়া আর কারেক্টেড বাই তর্ক। ওকে, রিজনিং দিয়ে আমরা এগুলোকে কারেক্ট করতে পারি। তাহলে ইনভ্যালিড নলেজ তাকে কারেক্ট করা যায় কি দিয়ে? না, তর্ক দিয়ে কারেক্ট করা যায়। ওকে, তাহলে আমরা দেখলাম ভ্যালিড নলেজ, ইনভ্যালিড নলেজ দুটোকেই ন্যায় এপিস্টেমোলজিতে স্বীকৃতি দেওয়া হয়েছে। 4 নম্বর, ন্যায় স্কলার অ্যাকসেপ্ট দ্য থিওরি অফ করসপন্ডেন্স। অর্থাৎ ন্যায় এপিস্টেমোলজি, তাহলে ন্যায় এপিস্টেমোলজিতে ন্যায় স্কলার কি করেছেন? অ্যাকসেপ্ট করেছেন, দুটো থিওরিকেই অ্যাকসেপ্ট করেছেন, ভ্যালিড নলেজ, অ্যাকুরেট নলেজ অ্যান্ড এরর, দুই প্রকার নলেজকেই অ্যাকসেপ্ট করেছেন। তাই এই মানে ন্যায় দর্শন বা ন্যায় এপিস্টেমোলজি পরার্থ প্রামাণ্যবাদ নামে পরিচিত। পরার্থ প্রামাণ্যবাদ নামে পরিচিত। এই প্রসঙ্গে প্রশ্নপত্রের মডেলগুলো কেমন হতে পারে দেখো। প্রশ্নপত্রের মডেলগুলো হতে পারে, দেখো প্রথম প্রশ্ন, ইন ন্যায় এপিস্টেমোলজি ইনভ্যালিড নলেজ ইনক্লুডেড। তাহলে ন্যায় এপিস্টেমোলজিতে ইনভ্যালিড নলেজটা, অযথার্থ বা অপ্রমা, কিসের অন্তর্গত? তাহলে এর আনসার কি হবে? এর আনসার হবে কি? দেখো, ইনভ্যালিড নলেজ ইনক্লুডেড সংসর্গ আর বিপর্যয়। তাহলে এর আনসার সংসর্গ, সংশয়, ওকে, সংশয় অ্যান্ড বিপর্যয়। ঠিক আছে, ইন ন্যায় এপিস্টেমোলজি ইনভ্যালিড নলেজ কিসের অন্তর্গত? না, সংশয় অ্যান্ড বিপর্যয়। আনসার হলো। এরপরে দেখো বলা হয়েছে যে এই ইনভ্যালিড নলেজকে কি করে কারেক্ট করা যায়। ইনভ্যালিড নলেজ, পরের কোশ্চেন, বাই হুইচ ইনভ্যালিড নলেজ ইজ কারেক্টেড। তাহলে ইনভ্যালিড নলেজগুলোকে কারেক্ট করা যায় কি দিয়ে? আমরা আলোচনা করলাম কারেক্টেড বাই রিজনিং, যাকে বলা হয় তর্ক। তাহলে আনসার হবে কি? তর্ক বা রিজনিং। ওকে, তাহলে ইনভ্যালিড নলেজ ইজ কারেক্টেড বাই তর্ক অর রিজনিং। ওকে, 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম যে ন্যায় স্কলার অ্যাকসেপ্টস দ্য থিওরি অফ করসপন্ডেন্স। ইনভ্যালিড আর ভ্যালিড উভয় প্রকার নলেজকেই ন্যায় দর্শন কি করছে? অ্যাকসেপ্ট করছে। তাই একে কি বলা হয়? পরার্থ প্রামাণ্যবাদ। এই কনটেক্সটে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো, দেখো
হোয়াই ন্যায় স্কলার্স আর নোন পরার্থ প্রামাণ্যবাদী। আরেকবার প্রশ্নটা রিপিট করছি, হোয়াই ন্যায় স্কলার্স আর নোন পরার্থ প্রামাণ্যবাদী। কেন এরা পরার্থ প্রামাণ্যবাদী? না, এর আনসার হবে কি accepts the valid and invalid cognition or knowledge। ঠিক আছে, তাহলে accept the valid and invalid cognition, তাই এরা ন্যায় ফিলোসফি ইজ কল্ড পরার্থ প্রামাণ্যবাদী। ন্যায় দর্শনে বুদ্ধি বা কগনিশন দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দেয়ার আর টু টাইপস অফ কগনিশন ইন ন্যায় ফিলোসফি। কি কি সেগুলো? এক হলো স্মৃতি আর দুই হলো অনুভব। ওকে, স্মৃতি আর অনুভব। স্মৃতি কি? হোয়াট ইজ স্মৃতি? দ্যাট নলেজ ইজ অনলি ফর সংস্কার। স্মৃতি হলো এমন একটি জ্ঞান যা মাত্র সংস্কার জন্য, অনলি ফর সংস্কার। যে নলেজ অনলি ফর সংস্কার, মাত্র সংস্কার জন্য, সেই নলেজকে বলা হচ্ছে স্মৃতি। অনুভব কি? অনুভব হলো দ্যাট নলেজ ইজ ডিফারেন্ট ফ্রম স্মৃতি। অনুভব হলো এমন একটি কগনিশন যেটা স্মৃতি থেকে ভিন্ন। দ্যাট নলেজ ইজ ডিফারেন্ট ফ্রম স্মৃতি। সেই ডিফারেন্ট স্মৃতি থেকে ভিন্ন যে কগনিশন, সেই কগনিশনটাকেই বলা হচ্ছে অনুভব। দেখো, অনুভবকে ন্যায় দর্শনে অনুভবকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এক, যথার্থ অনুভব অ্যান্ড অযথার্থ অনুভব। তাহলে যথার্থ অনুভব আর একদিকে রয়েছে অযথার্থ অনুভব, যেটা আমরা পূর্বেই বলেছি ভ্যালিড নলেজ আর ইনভ্যালিড নলেজ। যথার্থ অনুভবই হলো ভ্যালিড নলেজ, অ্যাকুরেট কগনিশন, অ্যান্ড অযথার্থ অনুভব হচ্ছে ইনভ্যালিড নলেজ বা এরর কগনিশন। যথার্থ অনুভবই ন্যায় দর্শনে প্রমা নামে পরিচিত। এটি একটি ডাইরেক্ট অ্যান্ড ইমিডিয়েট কগনিশন। তাহলে প্রমা হলো একটি যথার্থ অনুভব, এটি ডাইরেক্ট অ্যান্ড ইমিডিয়েট কগনিশন। দেখো, প্রমা শব্দটাকে আমরা যদি ইটিমোলজিক্যালি অ্যানালাইজ করি তাহলে দেখব যে প্রো কথার মানে হচ্ছে প্রো মা। ঠিক আছে, বিশ্লেষণ করলে কি হবে? প্রো মা, প্রো মানে অ্যাকুরেট। ওকে, প্রমা হচ্ছে, প্রো মানে হচ্ছে অ্যাকুরেট আর মা হচ্ছে কগনিশন। তাহলে প্রমা কথার মানে কি হয়ে গেল? অ্যাকুরেট কগনিশন। ওকে, তাহলে অ্যাকুরেট কগনিশনই হয়ে গেল কি প্রমা, এবং এটা ডিরেক্টলি অ্যান্ড ইমিডিয়েটলি হয়। ঠিক আছে, তাহলে যথার্থ অনুভবকে প্রমা বলা হচ্ছে। প্রমা হয়ে যাচ্ছে কি একটা অ্যাকুরেট কগনিশন, যথার্থ জ্ঞান, অর্থাৎ বিষয় আসলে জগতে যেমন
অবজেক্টটা যেমন, সেইভাবেই যদি আমাদের নলেজ হয় তাহলে আমাদের যথার্থ জ্ঞান হয়। একটি বৃক্ষকে আমি যদি বৃক্ষ রূপে জানি, একটি গোলাপকে আমি যদি গোলাপ রূপে আমার তার নলেজ হয়, তাহলে সেটাই হয়ে যাবে যথার্থ অনুভব বা প্রমা, অ্যাকুরেট নলেজ। ওকে, বিপরীত দিকে আছে দেখো অযথার্থ অনুভব। অযথার্থ অনুভবই হচ্ছে ইনভ্যালিড নলেজ, যাকে বলা হচ্ছে অপ্রমা। এটা যেহেতু ডাইরেক্ট অ্যান্ড ইমিডিয়েট, এটা ইনডাইরেক্ট অ্যান্ড মিডিয়েট। অপ্রমা মানে যা অ্যাকুরেট নয়, এটা হচ্ছে এরর কগনিশন। এরর কগনিশন। ওকে, তাহলে প্রমা হচ্ছে অ্যাকুরেট কগনিশন, আর এটা হচ্ছে এরর কগনিশন। এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড, এটা ডাইরেক্ট অ্যান্ড ইমিডিয়েট, ইনডাইরেক্ট অ্যান্ড মিডিয়েট। এবার দেখো যথার্থ যে অনুভব, যথার্থ অনুভব অর্থাৎ প্রমাকে ন্যায় দর্শনে 4টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। তাহলে যথার্থ অনুভব বা প্রমা 4টি ভাগে বিভক্ত: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। এগুলো তো প্রমা। তাহলে প্রমা হতে গেলে প্রয়োজন কিসের? প্রমা হতে গেলে প্রমাণের প্রয়োজন। অর্থাৎ, আর প্রমাণ বলতে এখানে কি বলা হয়? প্রমাণ বলতে ন্যায় স্কলাররা বোঝেন যে প্রমাণ হচ্ছে করণ, অর্থাৎ প্রমা জ্ঞানের যা করণ তাই হলো প্রমাণ। ন্যায় দর্শনে যেহেতু যথার্থ অনুভব 4টি ভাগে বিভক্ত, তাই সেই 4টি বিভাগের করণও অর্থাৎ প্রমাণও 4 প্রকার। কি কি? প্রত্যক্ষ পারসেপশন বলা হয়। 2, অনুমিতির ক্ষেত্রে হচ্ছে অনুমান, অনুমিতির ক্ষেত্রে অনুমান। ওকে, ইনফারেন্স। উপমিতির ক্ষেত্রে উপমান, কম্প্রেশন, কম্প্যারিজন। আর শব্দর ক্ষেত্রে হচ্ছে, শব্দবোধের ক্ষেত্রে হলো শব্দ, ওয়ার্ড, টেস্টিমনি অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। ওকে, টেস্টিমনি অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, এটা হচ্ছে শব্দ। তাহলে অনুভব যেহেতু 4 প্রকার, তাহলে অনুভবের করণ হিসাবে প্রমাণও হচ্ছে ন্যায় দর্শনে 4 প্রকার। ঠিক আছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। ওকে, আমরা দেখব যে প্রমা আর অপ্রমা এদের বৈশিষ্ট্যগত দিক থেকে কি কি ডিফারেন্স রয়েছে, অর্থাৎ প্রমার ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে এবং প্রমায় যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকবে, অপ্রমাতে সেই ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে না। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে একটি প্রমা কগনিশনের, একটা প্রমার ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে এবং সেই ক্যারেক্টারিস্টিকগুলোই একেবারে অনুপস্থিত থাকবে অপ্রমার ক্ষেত্রে। দেখো, এবং এখান থেকে আমরা প্রমা আর অপমার মধ্যে একটি পার্থক্য নিরূপণ করতে পারব। ক্যারেক্টারিস্টিক 1, ভ্যালিড কগনিশন। তাহলে প্রমা হবে কি? একটা ভ্যালিড কগনিশন। তাহলে প্রমা ইজ এ ভ্যালিড কগনিশন। 2, ডিরেক্ট অ্যান্ড ইমিডিয়েট। তাহলে প্রমা হবে কি? ডিরেক্ট এবং ইমিডিয়েট। তাহলে এই দুটো ক্যারেক্টারিস্টিক এর ক্ষেত্রে অ্যাবসেন্ট।
3 নম্বর, ভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন অফ এ ক্যারেক্টার of an object which actually there is. ওকে, তাহলে ভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন এমন একটা নলেজ যেটা ভ্যালিড এবং প্রেজেন্টেটিভ, এবং কোন একটা অবজেক্টের ক্যারেক্টারই হবে এটা ভ্যালিড এবং প্রেজেন্টেটিভ। হুইচ অ্যাকচুয়ালি দেয়ার ইজ, যে ক্যারেক্টারটা ওই অবজেক্টটাতেই রয়েছে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকেই বলবো আমরা প্রমা। এটা ইউজিসি নেটে অনেক সময় প্রশ্ন দেয় যে ইন এপিস্টেমোলজি, ইন ন্যায় এপিস্টেমোলজি, ভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন অফ এ ক্যারেক্টার অফ অ্যান অবজেক্ট হুইচ অ্যাকচুয়ালি দেয়ার ইজ, তাহলে এর আনসারটা কি হবে? এর আনসার হয়ে যাবে কিন্তু প্রমা। এর আনসার হয়ে যাবে কি? প্রমা। প্রেজেন্টেটিভ কগনিশন, এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রেজেন্টেটিভ কগনিশন ইজ কল্ড প্রমা। তাহলে আমরা দেখলাম তৃতীয় ক্যারেক্টার। তাহলে প্রমা যদি প্রেজেন্টেটিভ কগনিশন হয়, ভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন হয়, তাহলে অপ্রমা কি হয়ে যাবে? ইনভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন। ওকে, তাহলে ইনভ্যালিড প্রেজেন্টেটিভ কগনিশন ইজ কল্ড অপ্রমা। 3 নম্বরের পর দেখো 4 নম্বর ক্যারেক্টার কি রয়েছে? প্রমা লিটারেলি মিনস দ্য এক্সপেরিমেন্ট হুইচ ইজ রিয়েল। তাহলে প্রমা হলো, প্রমার সাধারণ মানে হচ্ছে কি? একটা অভিজ্ঞতা যেটা কিন্তু বাস্তবিক, যেটা রিয়েল। এটা তুলেও অনেক সময় আমাদের প্রশ্নপত্র হয় যে প্রমা লিটারেলি মিনস, তাহলে কি হবে? প্রমা লিটারেলি মিনস, এর আনসার হয়ে যাবে কি? দ্য এক্সপেরিমেন্টস হুইচ ইজ রিয়েল। ওকে, দ্য এক্সপেরিমেন্টস হুইচ ইজ রিয়েল। বা এইভাবে আমরা বলতে পারি যে ইন ন্যায় এপিস্টেমোলজি রিয়েল এক্সপেরিমেন্টস ইজ নোন ড্যাশ, সেখানে কি হয়ে যাবে? প্রমা। তাহলে ন্যায় এপিস্টেমোলজি রিয়েল এক্সপেরিমেন্টস ইজ নোন প্রমা। তাহলে এইভাবে আমরা প্রশ্নের স্ট্রাকচারটা তৈরি করতে পারি বিষয় থেকে। তো ক্লাসের শেষে বলি যে আমাদের এই ন্যায় এপিস্টেমোলজি বেশ কয়েকটা পর্ব চলার পরে আমরা এই প্রশ্নপত্রগুলোর উপরে, তোমরা এগুলো খাতায় নোট করে রাখতে পারো প্রশ্নগুলো, এবং ক্লাস নোটটা তো আমি পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেখান থেকেও তোমরা নোট করে নিতে পারবে। আর কয়েকটা পর্ব চলার পর আমরা এর উপর অনলাইন মক টেস্ট দেবো, তোমরা সেই মক টেস্টগুলো অবশ্যই দিও। তাহলে একেবারে ক্লাসের সিলেবাস ধরে আলোচনা, তার উপর মক টেস্ট, ইউটিউবের ভিডিও মক টেস্ট, এবং ম্যানুয়ালি তোমরা ওয়েবসাইটে গিয়ে যদি মক টেস্ট দাও, তাহলে এর মতো মানে ভালো প্রস্তুতি হয়তো হতে পারে না।